और गैप করুন। স্বাধীনতা দিবসের দিন থেকেই পাল্টে গেল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র। স্বাধীনতা দিবস পালনের পরেই এই হাসপাতালের চত্বরে 4টি নতুন পুলিশি সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হলো আনুষ্ঠানিকভাবে। উদ্বোধন করলেন পুলিশ সুপার পাপিয়া সুলতানা। এবার থেকে হাসপাতালের 4টি স্থানে 4টি কেন্দ্রে মোতায়েন থাকবেন অতিরিক্ত 20 জন পুলিশ কর্মী। হাসপাতালে প্রবেশ থেকে বেরিয়ে যাওয়ার রাস্তায় এখন একাধিক পুলিশের নজরদারি। নিরাপত্তার কড়াকড়ি আগেই করা হয়েছিল, এবার হাসপাতাল চত্বরের ভেতরে যে কোনো গাড়ি প্রবেশ ও বেরিয়ে যাওয়ার ক্ষেত্রেও পুলিশের কড়া নিয়ন্ত্রণ থাকবে, যাতে রোগীর পরিবারের লোকেদের অ্যাম্বুলেন্স বা গাড়ি নিয়ে প্রবেশ ও বেরিয়ে যেতে কিংবা জরুরি কোনো কাজে বের হওয়া চিকিৎসার কোনো গাড়ি হাসপাতাল চত্বরে কোনোভাবে আটকে বা জাম না তৈরি করতে পারে, সেজন্য এই আলাদা আয়োজন। হাসপাতালের নিরাপত্তায় থাকা পুলিশ ও নিরাপত্তা বাহিনী ছাড়াও এবার যাতায়াতের রাস্তায় এই নিরাপত্তায় 20 জন অতিরিক্ত পুলিশ কর্মী ও আধিকারিকের অতিরিক্ত নজরদারি আনুষ্ঠানিকভাবে শুরু হলো 15ই আগস্ট শনিবার থেকে। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরের গুরুত্বপূর্ণ 4টি স্থানে 4টি পুলিশি সহায়তা কেন্দ্র এই লক্ষ্যেই উদ্বোধন করা হয়েছে শনিবার, যেখান থেকে 20 জন পুলিশ কর্মী প্রতিনিয়ত নজর রাখবেন, যেগুলি 3টি প্রবেশ পথে এবং অপর একটি বিধান ব্লকের উল্টো দিকে তৈরি করা হয়েছে। 4টি স্থানে এই 20 জন পুলিশ কর্মী ও আধিকারিকের সক্রিয়তা তৎপরতা অবশ্য 24 ঘন্টাই থাকবে, যাদের কাজ হবে হাসপাতাল চত্বরের বিভিন্ন রাস্তাগুলিকে পরিষ্কার রাখা, গাড়ি পার্কিং এর ক্ষেত্রে নজর রাখা, নিরাপত্তার বিষয়টিও থাকবে তাদের নজরে। অন্যদিকে দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের মধ্যে নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তাদেরও তৎপরতা অতিরিক্ত করে দেওয়া হয়েছে। বলা ভালো, অভয়া কাণ্ডের পর রাজ্য জুড়ে বিভিন্ন সরকারি হাসপাতালগুলিতে নিরাপত্তার যে বাড়তি তৎপরতা শুরু হয়েছিল তার প্রভাব পড়েছিল মেদিনীপুর হাসপাতালেও। এবার আরও তৎপরতা বা অতিরিক্ত তৎপরতা স্বাধীনতা দিবসের দিন থেকে দেখা যাবে এই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে। ইতিমধ্যেই এই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে 100-র বেশি সক্রিয় সিসিটিভি নজরদারি রয়েছে। তার উপরে সিকিউরিটির বা নিরাপত্তা বাহিনী বা পুলিশি নিরাপত্তা ছিলই, এবার আরও 20 জন পুলিশ কর্মীকে বিশেষ নজরদারির জন্য তৎপর করা হলো এই স্বাধীনতা দিবসের দিন থেকে। এদিন হাসপাতাল চত্বরে এই উদ্বোধন পর্বে উপস্থিত রোগীর পরিবারের লোকেদের জাতীয় পতাকা উপহার দেন পুলিশ সুপার। সেই সাথে উপস্থিত বিভিন্ন লোকজনকে চকলেটও বিলি করেছেন তিনি। শনিবার আনুষ্ঠানিকভাবে এই 4টি পুলিশি সহায়তা কেন্দ্রের উদ্বোধনের পরে পুলিশ সুপার পাপিয়া সুলতানা জানালেন, হাসপাতাল চত্বরের নিরাপত্তার ক্ষেত্রে কোনো রকম ফাঁক ফোকর থাকছে না। ট্রাফিক পুলিশেরও আলাদা দায়িত্ব থাকছে এবার হাসপাতাল চত্বরে, এবং এখন থেকে পুজোর পর্বেও মেদিনীপুর শহরে পুলিশ ও ট্রাফিকের নিরাপত্তা কেমন থাকবে তারও আভাস দিয়ে দিলেন তিনি। আমাদের আগে যেটা ছিল, আমরা এখানে খুব ট্রাফিক নিয়ে সমস্যায় পড়তাম। অলরেডি আমাদের এখানে একটা পুলিশ সহায়তা কেন্দ্র ছিল, সেখানে আমাদের 1 অফিসার এবং 23 জন ফোর্স দেওয়া ছিল ভেতরে সিকিউরিটিটা ম্যানেজ করার জন্য। কিন্তু যেখানে সেখানে লোকজন যেহেতু প্রপার পার্কিং ছিল না এবং যেখানে সেখানে লোকজন পার্কিং করছিল, তার জন্য ট্রাফিকের খুব ইস্যু হচ্ছিল এবং জরুরি পরিষেবার ক্ষেত্রে রাস্তা পরিষ্কার রাখা খুবই জরুরি। সেই জন্য আমরা এখানে আরেকটা আজকে এটা রেনোভেট করার সঙ্গে সঙ্গে আরেকটা পিএবিও করা হলো এবং 1-19 এই ফোর্সকে নতুন করে দেওয়া হলো, যারা এমএমসিএইচ এর শুধু এমএমসিএইচ রেটের এর বাইরেটা এবং ভেতরে প্রপারলি ট্রাফিক ম্যানেজমেন্ট করবে, যাতে প্রত্যেকটা রাস্তা ফাঁকা থাকে, কোনো জরুরি পরিষেবার গাড়ি, অ্যাম্বুলেন্স বা ফ্যামিলির লোকজন যখন আসছে, যখন রুগী আসছে, তাদের কোনো অসুবিধা না হয়। এবং 2টো ডেজিগনেটেড পার্কিং প্লেসও রেডি করা হয়েছে, একটা সামনের দিকে আর একটা মাতৃমার সামনে, যাতে যেখানে সেখানে লোকজন পার্কিং না করে। সবার কাছে আমাদের আবেদন, আমাদের এই যে প্রচেষ্টা, যাতে আমাদের এমএমসিএইচে সবাই খুব নিশ্চিন্তে আসতে পারে এবং যে সমস্ত জরুরি পরিষেবার গাড়ি আসছে বা রোগীরা আসছে তাদের যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য আমাদের এই প্রচেষ্টা। আমরা সবার কাছে আবেদন করব তারা যেন প্রপারলি জায়গাতেই পার্কিং করেন এবং ট্রাফিক আইন মেনে চলেন। আরেকটা অন্য জিনিস জিজ্ঞেস করছি, মেদিনীপুর শহরে যেন একটা হেলমেট আতঙ্ক তৈরি হয়ে গেছে, মানে হেলমেট ছাড়া কেউ যদি বাজারেও যায়, আগে হেলমেট রেখে যদি হেলমেট না থাকে হেঁটে যাবো দরকার হয়, এরকম একটা সিচুয়েশন হয়ে গেছে। তো এই সিচুয়েশনটা কন্টিনিউ হবে নাকি? একদম কন্টিনিউ হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে ট্রাফিক আইন সবাইকে মেনে চলতে হবে।
আমরাও সেটা ইমপ্লিমেন্ট করছি। হেলমেটটা কিন্তু এটা সবাইকে মাথায় রাখতে হবে, এর মধ্যে আতঙ্কের কিছু নেই। বিকজ হেলমেটটা কিন্তু শুধুমাত্র ফাইনকে অ্যাভয়েড করার জন্য নয়, হেলমেট আপনার নিজের নিরাপত্তার জন্য। আপনি যখন বাড়ির বাইরে বেরোচ্ছেন, যাতে নিশ্চিন্তে আবার নিরাপদে নিজের ফ্যামিলি মেম্বারের কাছে ফিরতে পারেন, তার জন্য হেলমেট। তাই আতঙ্কের জন্য নয়, ভালোবেসে, নিজের পরিবারকে ভালোবেসে ট্রাফিক আইন মানুন, নিজের পরিবারকে ভালোবেসে বাড়ি ফিরুন। সেম ব্ল্যাক টপটা নিয়েও সমস্যা হয়েছে, যদিও ব্ল্যাক টপের বাইরে খুব একটা পার্কিং প্লেস কম আছে মেদিনীপুরে, তো ব্ল্যাক টপ নিয়েও সেম মানুষের মধ্যে একটা আতঙ্ক যে গাড়ি কোথায় রাখবো, বিভিন্ন জায়গায় তুলে রেখে হ্যাঁ, দেয়। আমরা যেটা করেছি, যেহেতু এখনো পর্যন্ত আমাদের এই শহর যেহেতু খুব জনবসতি বেশি আছে, প্রচুর দোকানপাট রয়েছেন, প্রচুর লোকজন আসেন, সেই জন্য যেটা হয়েছে, এখনো যতদিন না আমরা প্রপারলি ডেজিগনেটেড পার্কিং প্লেস সবার জন্য করতে পারবো, অ্যাটলিস্ট 200-300 মিটার ছাড়া ছাড়া ছোট ছোট পার্কিং প্লেস রাখতে পারবো, যাতে সাধারণ মানুষের যারা বাজার করতে আসবেন, ডাক্তারখানায় আসবেন বা এমনিও আসবেন, তাদের গাড়ি পার্কিং করতে অসুবিধে না হয়। ততদিন আমরা ব্ল্যাকটপের বাইরে খুব বেশি পার্কিং নিয়ে আমরা ফাইন করছি না। কিন্তু ব্ল্যাকটপ ফাঁকা না থাকলে সবারই অসুবিধে, যানজটে শুধুমাত্র আপনারা বা আমরা আটকাবো তা না। জরুরি পরিষেবার গাড়ি হতে পারে, কোনো ফায়ারের গাড়ি হতে পারে, কোনো অ্যাম্বুলেন্স, যারা জরুরি পরিষেবা দিতে যাচ্ছে, যাদের জন্য প্রত্যেকটা মুহূর্ত খুব ইম্পর্টেন্ট, তাদের পৌঁছানোটা খুব দরকার সময়, সেজন্য অন্তত আমরা ব্ল্যাকটপটা এখন খালি করছি। বাড়িতে লাগবে একটু তুলে ধরো বাবা, বাড়িতে লেগে যাচ্ছে, একটু তুলে ধরো। বাড়িতে লাগছে, পারবে না, হ্যাঁ मैडम सामने चॉकलेट चॉकलेट বাচ্চাদের নিয়ে তাই না? আপনি সরে যান আপনি সরে যান সবাইকে খাইয়ে দিও। और गैप करो ना এবার পিছিয়ে ওনাকে ঢুকতে দাও চলো পিছিয়ে ক্যামেরা ভেতরে কেউ যাবে না, ভেতরে কেউ আছে ভেতরে। আমি জানি না আপনি আমার কাছে হ্যাঁ দিদি হয়েছে, হয়েছে 3 নম্বরে নাম আছে।
আমি বলেছিলাম 18-19 তারিখ